হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা জানতে পেরেছি যে দীপু মনিকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আমি একটু আগে টিভিতে দেখেছি জায়জান, টিভিতে বলতে আমি ইউটিউবে দেখেছি। ইউটিউবে দেখলাম জায় দিন পত্রিকায়, যে ইউটিউব চ্যানেল, সেখানে দেখেছি। আমরা জানতে পেরেছি চাঁদপুরের নেতাকর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার যে ইন্ধন দিয়েছিলেন সেটা হচ্ছে দীপু মনি। তো তার সেসব মামলার জন্যই তাকে আসামি করে তাকে গ্রেপ্তার করানো হয়েছে। আর DOSS এর বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন। তো আমি জায়জাদিন ইউটিউব চ্যানেল থেকেই এই তথ্যটা জানতে পেরেছি। তো চলুন আমরা জায়জাদিন সেই ভাইয়াটার মুখ থেকে আমরা একটু জেনে নেই। ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার সন্ধ্যায় তাকে রাজধানী বারিধারার DOHS এলাকা থেকে গ্রেফতার করা হয়। ডিএমপির একটি সূত্র জানায়, গ্রেফতারের পর তাকে মিন্টু রোডের ডিবি অফিসে নেওয়া হচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় চাঁদপুরের দীপু মনির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। তবে শেখ হাসিনা সরকারের উচ্চপদস্থ হিসেবে ঢাকার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দীপু মনিকে শুরুতে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। এরপর শিক্ষামন্ত্রী এবং সবশেষ সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। চাঁদপুরে তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। ছাত্র আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। এরপর সরকারের অন্যান্য মন্ত্রী এমপির মতো দীপু মনিও আত্মগোপনে চলে যান। পরে বারিধারায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।